তো আমি যদি এখন তার অফিসের কোনো দপ্তরে লইয়া আমার অপছন্দ পছন্দের কথা কইতে যাই, তাহলে কি তিনি সে মানতে পারবেন? এই দুটো তো এক কথা নয় রঞ্জা, সেটা তুমি খুব ভালো করে জানো, আমিও জানি, আর এখানে যারা যারা উপস্থিত আছেন তারা সবাই জানে। এক কথা নয়, মুখ খুলিও না আমার। তাহলে তো আমি এই কথা বলতেই পারি যে ধরো আমার অফিসের কেউ, আমার সঙ্গে হয়তো বিয়ে হয়েছিল, আমার জীবনের অতীতের সঙ্গে জড়িয়ে আছে, তাকে তো আমি কখনোই আমার কাছে আসতে দেবো না। সকলের জীবনের নিয়ম তো এর এক হয় না সৌম্য। দেখেছিস কেয়া কেমন ধরি বাজমি? তোমরা দেখো, আমার সব দেখা হয়ে গেছে। রঞ্জা, আমি কিন্তু তোমার আচরণের কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। তুমি সবাইকে, বিশেষ করে আমাকে কেন এত অপ্রস্তুত করছো আমার বোধগম্যই হচ্ছে না। কিরণ, কিরণ, তুই তোর মনের কথাগুলি কেন সকলের খুইলা কইতেছস না? আরে তুই আমারে যা কইতেছস, আমারে যা কিছু কইছস, তুই কেন সকলের কইতেছস না? এইটা আমি বুঝতে পারতেছি না। হতে পারে ও হয়তো আমাদের ওর মনের কথা শোনার যোগ্যই মনে করছে না। না না শম্ভুবাবু, এইভাবে কইেন না। দেখেন না, আপনারা তো কেউ আমারে কিছু কইতে দিতেছেন না, তাই আমারও কিছু কনের নাই। না না, ওর কথা ও নিজের মুখে বলতে পারবে না কেন? আর সে কথা অন্যের মুখ থেকে কেন শুনতে হবে আমাদের? তাছাড়া কথাই বা কি, ওই লোকটির সঙ্গে আমাদের ত্রিভুবনে চেনা জানা কারুর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না কোনো দিন, এটাই আমাদের কথা। হ্যাঁ, এর মধ্যে তো এত শোনাশুনির কিছু নেই ভাই। ছুটকা, ছুটকে এইভাবে এখন জেনারেল লাইন করা যায় না ছুটকা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি ওই লোকটার সপক্ষে যুক্তি দিতে চাইছো? না বাবা, আমি আমার যুক্তির কথাই কইতে চাইছিলাম, তো আমার যে কথা কারণে সুযোগই দেওয়া হয়নি। তার আগে তো আমার আক্রমণ করা হইল। এই মেয়ে, ঠিক করে কথা বলো তো, কে তোমাকে আক্রমণ করছে? না না, কিছু জানতে চাওয়া মানেই যদি আক্রমণ করা হয়, তাহলে তো সত্যি আমাদের কিছু করারই নেই, বলো? আসল কথা হলো ওই লোকটার সঙ্গে তোমার কোনো রকম যোগাযোগ রাখা চলবে না, ব্যাস। আর তাছাড়া ওই লোকটা যে তোমার পুরনো কথা সবাইকে বলে দেবে না, তার তো কোনো মানে নেই। যদি কইও দেয়, অপ্রস্তুত তো আমি হমু, তোমরা তো না। তার মানে? তো তার মানে তুমি ওকে রাখবে, তাই তো? হ্যাঁ, তাই ঠিক করছি আপাতত। বাহ, তো আলোচনা কোনো দরকারই নেই, মিটেই গেল। আশ্চর্য, অনেক বেহায়া মেয়ে দেখেছি, তোমার মতন নয়। ছি, একটা কথা বুঝতে পারছি না, জানো তো, এতই যদি লোকটার উপর টান, তাহলে আমাদের ছেলেটাকে ভাসালে কেন তুমি? জাগে দিদি ভাই, ওর সাথে কথা বলে না কোনো লাভ নেই, সময় নষ্ট। চলে এসো। ছি 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 ছি। তোমার অভিধানে তো দেখছি কৃতজ্ঞতা শব্দটাই নেই, নাহলে এত কিছুর পরেও সৌম্যর সঙ্গে তুমি এই কাণ্ডটা ঘটাতে পারো না ছুটকা, তার আমি অপমান বা অসম্মান কোনোটাই করি নাই। জাস্ট শাট আপ, চুপ করো তুমি। তোমার কাছ থেকে একটি কথা শোনা আমার ইচ্ছে নেই। স্যার, স্যার আমি কইতেছি কি, যদি একটা বারের লিগে ওর কথা শুনতেন তাহলে বুঝতে পারতেন। আমার মনে হয় তোমার এখন বাড়ি যাওয়া উচিত। আসি রে কিরণ। জেঠুমনি, জেঠুমনি,
তুমি যাই কও না কেন সৌম্য, কামের বেলায় দেখা গেল আমার উপর তোমার এবং তোমার পরিবারের কেউর কোনো ভরসা নাই। হায় রে পোড়া কপাল, কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকায় যায়। আমারও হয়েছে সেই একই অবস্থা। একটু উঠতে হইব, একখান কথা আছে। কষ্ট দিতেছি, কিন্তু আমি জানি তুমি এখনো ঘুমাই না সৌম্য। কি হয়েছে কি? দেখো সৌম্য, তোমাকে বাসা, তোমাকে ঘর, তুমি যত দিনের পর দিনই একই কারণে মাটিতে শো, তাহলে আমার নিজেরা যে বড় অপরাধী মনে হয় গো। একই কথা শুনতে শুনতে আমারও ক্লান্তি এসে গেছে। তাহলে এই কথাখানি বন্ধ হোক না চিরকালের লেখা। অর্থাৎ উপরে উঠে শো। আমি মনে প্রশ্ন নিয়ে তোমার সঙ্গে বিছানা শেয়ার করতে পারবো না রঞ্জা। প্রশ্নের উত্তর তো আমি সর্বসম্মুখে দিচ্ছি সৌম্য। হ্যাঁ, কিন্তু সেই প্রশ্নের উত্তর যে আমাদের কারোর পছন্দ হয়নি সেটা তুমি বুঝতে পারোনি। প্রশ্নের উত্তর পছন্দ না হয় তো আমার কোনো দায় নাই না সৌম্য। এই কথা আর জারি হোক, অন্তত তোমারে মানায় না। রঞ্জা, আমি তোমার সঙ্গে কোনো রকম অশান্তি করতে চাইছি না। আমারও মনে হয় যে তোমার পক্ষে তা উচিত না, মানে তোমারে তা মানায় না। কি বলতে চাইছো কি তুমি? আমি বারবার কথা বদলাই না সৌম্য, আমার জীবনের সমস্ত নিয়ম একই। ও তো তার মানে তুমি ওই কাবুল শেখের সঙ্গে সম্পর্ক রাখবে, তাই তো? তার লগে যে আমার সম্পর্ক হইতে পারে এমন অবিশ্বাস্য কথা তোমার মনে হয়? কথার প্যাঁচে ফেলো না আমাকে, কথার প্যাঁচে ফেলো না। আমি যদি কথার প্যাঁচে ফেলেই থাকি তাহলে সেই পাঁচখান তুমি তৈরি করছো সৌম্য। তোমার তো আমি এই কথাখান কইতে চাই না। দেখো রঞ্জা, আমি একটা স্পষ্ট এবং পরিষ্কার উত্তর চেয়েছি তোমার কাছে। আমি আমার উত্তরখান স্পষ্ট এবং পরিষ্কার ভাবেই দিচ্ছি। ও তো তার মানে তোমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকের যতই আপত্তি থাক না কেন, তুমি ওই লোকটাকে চাকরিতে বহাল রাখবেই। দেখো সৌম্য, কিছু কিছু ক্ষেত্রে আমি চাকরি দিতে পারি, কিন্তু শুধুমাত্র আমার শ্বশুর বাসার মানুষকে এবং আমার স্বামীর অপছন্দ বলে আমি কেউ চাকরি খাইতে পারি না। রাখো তোমার চাকরি, চাকরি খাওয়া দেখাচ্ছ আমাকে। সৌম্য, আমি এখন কথা কই, রাইট হয়েছে তো? আমার মনে হয় যে এই রাইতে এত চিৎকার করে কথা কওয়া তোমারে মানায় না। আমি তো এই ঘরেই আছি নাকি? প্লিজ, আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা তোমার কাছে শিখবো না। একটা কথা বলো তো, তোমার এই এত বড় কীর্তির কথা যদি একবার স্কুলে জানাজানি হয়ে যায় তাহলে? আরে বাবা, ওই লোকটা যে তোমার সঙ্গে ওর পরিচয় কথা বলে দেবে না তার কোনো গ্যারান্টি আছে? কইব না। তাই এত ভরসা ওর ওপর? কবে হলো এত ভরসা জন্মালো? কবে? ভরসার কিছু নাই সৌম্য, পাগলেও তো নিজের ভেলা বোঝে, তাইও কইব না। ও যে আর অন্য কোথাও কোনো চাকরি পাইব না সে কথাও ভালা কইরা জানে। খাইব কিও? তোমার ওর প্রতি এত দয়া উতলে উঠলো কেন? কেন বলো তো, সেটা জানতে পারি? সে কথা কুমু বইলেই তোমার আমি উঠা বইতে কইছিলাম। হ্যাঁ বলো, সেটা সত্যি আমিও জানতে চাই যে একজন বর্ন ক্রিমিনালের হয়ে তুমি সকলের সঙ্গে ফাইট করছো কেন? সৌম্য, জেলে মানুষের সংশোধনের চেষ্টা করা হয়, কিন্তু জেল থেকে বাইরে হওয়ার পর সমাজ যদি তার সংশোধনের সবকটি পথ বন্ধ করে দেয়
তাহলে তো জেলের উদ্দেশ্যখানি খর্ব হইয়া যায়। বাবা, তার মানে কারা দপ্তর থেকে তোমাকে ভার দেওয়া হয়েছে সমস্ত আসামিদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, নাকি শুধুমাত্র কাবুল শেখের ভারটাই তোমার উপর এসে পড়েছে? বিদ্রুপ করবা বইলা কিন্তু আমি কথাখান কই নাই। বিদ্রুপ করব না তো আর কি করব রঞ্জা? তুমি তুমি কি দিয়ে তৈরি বলতে পারো? আর তাছাড়া তুমি একটা জেল খাটা আসামিকে তোমার স্কুলে চাকরিতে নিয়োগ করেছো, তোমার কর্তৃপক্ষ জানেন? কিছু কিছু ক্ষেত্রে আমি আমার পদাধিকার বলে কিছু কিছু লোক নিয়োগ করতে পারি, এরা তেমনই একখান ক্ষেত্র। কিন্তু তোমার কর্তৃপক্ষ তো এটা জানেন না যে একজন জেল খাটা আসামিকে তুমি চাকরিতে রেখেছো তোমার পদাধিকার আছে বলে। না, ইয়া জানি তা না। সেটা জানতে পারলে তোমার চাকরি চলে যেতে পারে, এটা ভেবে দেখেছো? প্রথম কথা, আমার নিকট এমন কোনো সার্কুলার নাই যে আমি ওই ধরনের কোনো লোকরে চাকরিতে নিয়োগ করতে পারুম না। আর দ্বিতীয় কথা, এরপর যদি আমার চাকরি খান যায়ও, তাহলে আমারে অন্যত্র চেষ্টা করতে হইবে। ও, কেন করছো এরকম? তুমি কেন, তুমি আমাকে বলো, তুমি কেন এত বড় ঝুঁকি নিচ্ছ? কেন? কারণ ওই লোক শুধু একজন ক্রিমিনাল না সৌম্য, তার অন্য পরিচয় আছে। যেমন? যেমন সে কেউর পিতা, কেউ স্বামী। আমি তো তাদের উপর অবিচার করতে পারি না। বিচার অবিচার কোনোটাই তোমার করার কোনো দরকার নেই। সৌম্য, আমি শুধুই তারে সংশোধনের সুযোগ দিতে চাই। একখান মানুষ যদি সে তার বাকি জীবনখান ভালোভাবে খরচ করতে চায়, তার লিগা দেখো, তোমারে কওয়া আমার কর্তব্য, তাই তোমারে আমি সকল কথা খুইলা কইলাম। আচ্ছা রঞ্জা, কোনো কারণে তোমার কি ওই লোকটার প্রতি কোনো রকম করুণা রয়ে গেছে? তোমার কি ওই লোকটার প্রতি কোনো রকম করুণা রয়ে গেছে? কি রয়ে গেছে? না। তো তাহলে কেন এই অনুকম্পা, আর কেনই বাই করুণা? করুণা যদি হইয়াও থাকে, তাহলে আর স্ত্রীর উপর আছে আর মায়ের উপর আছে। আমি অর্দোষী তাগরে বঞ্চিত করতে চাই না সৌম্য। আমি তোমাকে সত্যি বুঝতে পারি না রঞ্জা। আমরা হলে ওই লোকটার দিকে ফিরেও তাকাতাম না, আর তুমি তাকে নিয়েই। সৌম্য, আমি এই কামখান শুরু করছিলাম ইয়া ভাইবা যে আর কেউ না হোক, অন্তত তুমি আমার সমর্থন করবা। আমি খুব সাধারণ মানুষ রঞ্জা, আমারও নেওয়ার একটা সীমা আছে। সৌর্যর ব্যাপারটা আমি নিতে পেরেছিলাম, কিন্তু এই কাবুল শেখ তোমার ত্রিসীমানায় থাকবে, এটা আমি মন থেকে কিছুতেই মানতে পারছি না। তাহলে ওকে ছাড়িয়ে দাও। সে যে সম্ভব না, সে কথা তোমার আমি আগেই কইছি। আমার জন্য না? না সৌম্য, রঞ্জা, সত্য কথা স্পষ্ট কইরা কইলে তুমি খুশি হই, আমি জানি। তাহলে এই তাহলের উত্তর আমার কাছে নাই সৌম্য। আমার যা করণের ছিল আমি তা তোমারে কইছি। এবার তোমার বিবেচনা। তোমার যদি মনে হয় যে এই ইস্যু লইয়া তোমার পক্ষে আমার লগে থাকা সম্ভব না, আমি মাইনা নিব। তোমার দিক থেকে যে কোনো সিদ্ধান্তই আমার গ্রহণযোগ্য। ওই লোকটার জন্য?
ওই দুষ্কৃতিটার জন্য তুমি আমাদের সম্পর্ককে স্যাক্রিফাইস করতে রাজি আছো? ওই লোক তো ইস্যু না সৌম্য, ইস্যু আমার ভাবনা চিন্তা। কাবুল সে একটা উপলক্ষ মাত্র। আমরা যদি পরস্পরের ভাবনা চিন্তারই শ্রদ্ধা করতে না পারি, তাহলে একলগে থাকার কি মানে তুমি কও? তোমার স্পষ্ট উত্তরের অপেক্ষায় থাকুন। এরপর আমি আমার সিদ্ধান্ত নেব। কোনোদিন যদি আপনাকে আমার দেশের বাসায় লইয়া যেতে পারতাম না দিদিমণিরা, হ্যাঁ, তাইলে বুঝতেন হ্যাঁ, কত ইমানদার মানুষ এই কাবুল শেখ। নিজেরা দেখে আইয়াই কইতেন, হায় রে মিয়া, আপনি ওই আছিলেন আর এই হইছেন। যা ছিলে তাই তো থাকতে পারতে, কে তোমাকে এমন হতে বলেছে? তা কি ছিলে তাই বলো না একটু, চোখে তো আর দেখতে পারলাম না, শুনে কান দুটোকে সার্থক করি। আপনারা হয়তো ভাবতে আছেন কাবুল বুঝি তামাশা কইরা মিছা কথা কইতেছে। দেখেন দিদিমণিরা, হাতি যখন খাদায় পড়ে না, তখন ব্যাঙেও তারে লাথি মারে। সাকিয়া বাদ দেন, ওই লইয়া দুঃখ করি না। তয় আচ্ছা, কে তোমাকে এরকম হতে বলেছে বলো না। আরে বাপু, আমরা তার হাত গুনতে জানি না। তা কি ছিলে গো, মহারাজা? জাগিয়া আর কিছু কইতে চাই না। রাগ করলে নাকি? এই দেখো, তুমি নিজেও কিছু বলবে না, আবার না না, আমার মতো মানুষের আবার গোসা দেখানোর কোন অধিকার আছে নাকি? আমি এবার একটা মানুষ, একটা নথর্ব। আহা, আমরা তো সেই অথর্বটুকুর কথাই শুনতে চাইছি। বলো না কি ছিলে? না না, আপনি গুলো কথা কইতেছি দেখলে বর্দি আবার রাগ যাইবে। বর্দির আসতে এখনো অনেক দেরি আছে। আমরা তো আজ তাড়াতাড়ি এসেছি সাপ্তাহিক রিপোর্টটুকু জমা দেবো বলে। দেখেন, দারোয়ানের কাম খান লইয়া এই স্কুলের কামে যোগ দিছি। নিজেরাই তো দেখতেছেন, এই ঘর সাফা করা থেকে ব্যাবাক কাম আপনাকে বর্দি আমার উপর গছায় দিচ্ছেন। কি বললে? আমাদের বর্দি? কেন, তোমার বর্দি না? হাসছো যে বড়। হ্যাঁ, হাসতেছে? না না, হাসি না তো। কই হাসি, কই হাসি না তো। না রে, স্পষ্ট দেখলাম হাসছো, আর বলছো হাসছো না। বাদ দেন দিদিমণি, কখন কি কই কি করি। তা বললে তো আর চলবে না, তোমাকে বলতেই হবে যে তোমার সাথে বর্দির কোথায় দেখা হয়েছিল। ওই সকল কথা থাক না দিদিমণি, আমার এরই ছোট মুখে বড় কথা কয়েন না। তয় 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 কি? হাসেন না দিদিমণিরা। হপ আই যে স্কুলের দারোয়ান হইয়া ঢুকছি ঠিকই, নৌকরও কইতে পারেন। তো একদিন আপনাকে ওই বড় দিদিমণির স্কুলের সেক্রেটারি ছিলাম আমি।